তিতুমীর বাঁশের কেল্লার নায়ক, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার বীর। তার কেল্লা ছিল বাঁশ দিয়ে বানানো, কিন্তু মনোবল ছিল পাহাড়ের চেয়েও কঠিন। তিনি ছিলেন বাংলার এক অগ্নি সন্তান তিতুমীর। তিতুমীর, যার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, জন্ম 1782 সালে পশ্চিমবঙ্গের চাঁদপুর গ্রামে। তিনি ছিলেন বাংলার একজন দুর্ধর্ষ প্রতিরোধ যোদ্ধা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মপ্রাণ ও সাহসী। পরে হজে গিয়ে ইসলামী সমাজ সংস্কারের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে আসেন। তখন বাংলায় ব্রিটিশ শাসন ও হিন্দু জমিদারদের অন্যায়ভাবে কর আরোপ ও ধর্মীয় দমন নীতি কৃষকদের দিশেহারা করে তুলেছিল। তিতুমীর সাধারণ মানুষদের মধ্যে নতুন জাগরণ তৈরি করেন। তিনি শুধু ধর্মীয় নেতা নন, ছিলেন এক অসাধারণ সংগঠকও। তিনি কৃষকদের একত্র করেন, তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগান এবং বলেন, দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে লড়ো। তিনি হিন্দু জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে গড়ে তোলেন ধর্মীয় ও সামাজিক প্রতিরোধ। এই আন্দোলনের চূড়ান্ত প্রতীক ছিল তার গড়া বাঁশের কেল্লা। 1831 সালে নারিকেলবাড়িয়ায় নির্মিত এই দুর্গটি ছিল সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি, তীক্ষ্ণ বাঁশের কাঁটায় ঘেরা। সেখানে তিনি ও তার হাজারখানেক অনুসারী আশ্রয় নেন। এই কেল্লা ছিল সাহস, ঐক্য ও আত্মত্যাগের প্রতীক। কিন্তু ব্রিটিশ সরকার ও জমিদারদের পক্ষে এটি মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই তারা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করেন। আধুনিক অস্ত্রশস্ত্রের সঙ্গে এক অসম যুদ্ধের মুখোমুখি হন তিতুমীর ও তার অনুসারীরা। 1831 সালের 19 নভেম্বর ব্রিটিশ বাহিনী কেল্লা ধ্বংস করে দেয়। সেই যুদ্ধে তিতুমীর শহীদ হন। তার মৃত্যুতে আন্দোলন থেমে গেলেও তিতুমীরের প্রতিরোধ আজও ইতিহাসে জ্বলজ্বল করছে। তিতুমীর আমাদের শিখিয়েছেন, যদি মনোবল থাকে তবে বাঁশও একদিন শক্তির প্রতীক হতে পারে।